হচ্ছে অ্যালফাবেট করব আজকে অ্যালফাবেট অ্যালফাবেট এ অ্যালফাবেট 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 অর্থ বর্ণমালা অ্যালফাবেট অর্থ বর্ণমালা বাংলায় হচ্ছে বর্ণমালা ইংরেজিতে হচ্ছে অ্যালফাবেট 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 জিনিসটা কি অ্যালফাবেট কি আমরা কি অ্যালফাবেট বলতে আমরা কি বুঝি ইংরেজি যা আমরা উচ্চারণ করি ইংরেজি ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য 26টি সাংকেতিক চিহ্ন রয়েছে কি রয়েছে সাংকেতিক চিহ্ন কি রয়েছে 26টি সাংকেতিক চিহ্ন রয়েছে ইংরেজি ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য কি রয়েছে 26টি কয়টি 26টি সাংকেতিক চিহ্ন রয়েছে এই 26টি সাংকেতিক চিহ্নকে যোগ করো এই 26টি সাংকেতিক চিহ্নকে একত্রে বলে অ্যালফাবেট কি বলে অ্যালফাবেট একত্রে বলে অ্যালফাবেট একত্রে কি বলে অ্যালফাবেট এই 26টি বর্ণকে একত্রে কি বলা হয় অ্যালফাবেট বলা হয় একত্রে অ্যালফাবেট 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 অর্থ কি বলছিলাম বর্ণমালা কি বলছিলাম বর্ণমালা বর্ণমালা মালা বর্ণমালা এখন এই যে এ বি A B C D E F G I এই 26টা যে এ থেকে জেড পর্যন্ত পুরো 26টা বর্ণ হচ্ছে অ্যালফাবেট এগুলা কি অ্যালফাবেট এই পুরো 26টা বর্ণ কি অ্যালফাবেট অ্যালফাবেট কত বর্ণ মালা এই 26টা বর্ণকে একত্রে অ্যালফাবেট বলা হয় নাই 26টা বর্ণকে একত্রে অ্যালফাবেট বলা হয় আবার ওই 26টা বর্ণের মধ্যে প্রতিটা যে সাংকেতিক চিহ্ন রয়েছে প্রতিটা কি সাংকেতিক চিহ্ন প্রতিটা কি এই সবগুলোকে একসাথে কি বলা হয় অ্যালফাবেট বলা হয় সবগুলোকে একসাথে বলা হয় কি এই যে এ বি বা সি এগুলো হচ্ছে লেটার এগুলো কি লেটার এ একটা লেটার বি একটা লেটার সি একটা লেটার ডি একটা লেটার ই একটা লেটার এফ হচ্ছে একটা লেটার এই প্রতিটা হচ্ছে আলাদা আলাদা একটা করে কি লেটার কিন্তু এই এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে একসাথে বলা হয় অ্যালফাবেট সবগুলোকে একসাথে কি বলা হয় অ্যালফাবেট সবগুলোর একসাথে নাম হচ্ছে কি অ্যালফাবেট কিন্তু এই একটা একটা করে আলাদা আলাদা যে রয়েছে এই একটা একটা আলাদা আলাদা নাম হচ্ছে কি লেটার একটা একটা আলাদা নাম কি লেটার এ একটা কি লেটার বি একটা লেটার সি একটা লেটার ডি একটা লেটার ই একটা লেটার এফ একটা লেটার প্রতিটা আলাদা আলাদা একটা একটা করে লেটার অর্থাৎ দ্যাট মিন্স কল লেটার অর্থ হচ্ছে বর্ণ লেটার অর্থ কি বর্ণ লেটার অর্থ বর্ণ আমরা বাংলা জানি অনেকগুলো বর্ণ মিলে একসাথে কি তৈরি হয় বর্ণমালা কি তৈরি হয় বর্ণমালা অনেকগুলো বর্ণ মিলে একসাথে কি তৈরি হয় বর্ণমালা সেম অনেকগুলো লেটার একসাথে মিলে তৈরি হয় অ্যালফাবেট কি তৈরি হয় অ্যালফাবেট অনেকগুলো লেটার একসাথে মিলে কি তৈরি হয় অ্যালফাবেট আমরা জানলাম কি লেটার অর্থ কি লেটার অর্থ কি বর্ণ লেটার অর্থ বর্ণ আর অ্যালফাবেট অর্থ বর্ণমালা অ্যালফাবেট অর্থ বর্ণমালা অ্যালফাবেট অর্থ কি বর্ণমালা মালা অ্যালফাবেট অর্থ বর্ণমালা মালা আর লেটার অর্থ অ্যালফাবেট লেটার অর্থ বর্ণ আবার পুরো ক্লাসটা সামারি করি আমরা জানলাম অ্যালফাবেট কি ইংরেজি ধ্বনি উচ্চারণ করার সময় 26টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এই 26টি সাংকেতিক চিহ্নকে একত্রে বলা হয় অ্যালফাবেট একত্রে কি বলা হয় অ্যালফাবেট এই অ্যালফাবেট 26টি একত্রে বর্ণকে বলা হয় কি অ্যালফাবেট এখন এই প্রতিটি বর্ণকে আবার বলা হয় লেটার প্রতিটি বর্ণকে কি বলা হয় লেটার এই অ্যালফাবেটের মধ্যে প্রতিটি বর্ণকে বলা হয় কি লেটার আর প্রতিটি চিহ্নকে এই যে বললাম 26টি সাংকেতিক চিহ্ন এই 26টি সাংকেতিক চিহ্নকে আলাদা আলাদা একটা একটা করে নাম হচ্ছে লেটার কি নাম লেটার এ একটা লেটার বি একটা লেটার সি একটা লেটার ডি ও একটা লেটার এগুলো কি লেটার অর্থ কি বর্ণ জানলাম কি 26টি বর্ণ একসাথে অ্যালফাবেট
তো একটা একটা করে বর্ণ হচ্ছে লেটার। 26টি বর্ণ একসাথে কি সবাই 26টি বর্ণ একসাথে কি অ্যালফাবেট। আর একটা একটা করে বর্ণ হলে লেটার। বন্ধ করে দাও।